আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি তখন বেসিক্যালি যে জিনিসগুলো দেখি, কখনো দেখি এরকম একটা ছবি থাকে এবং এই যে টাইটেলটা দেখা যাচ্ছে এই টাইটেলটা থাকে ছবির নিচে, আবার কখনো ছবির উপরে। তো এই যে ছবির নিচে আর উপরে এই কাজটা করা হয় বেসিক্যালি লুপ গ্রিড দিয়ে। তো লুপ গ্রিডটা কিভাবে কাজ করে সেটা চলুন আমরা দেখে আসি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে পোস্ট অপশন থেকে কয়েকটা পোস্ট করতে হবে। কয়েকটা পোস্ট করার পরে পোস্টের কিছু ক্যাটাগরি দিতে হবে। এই যে দেখেন এখানে পোস্টের একটা টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার পরে যে এখান থেকে একটা ফিচার্ড ইমেজ দিবেন, এখান থেকে একটা ফিচার্ড ইমেজ দিবেন। ইমেজটা আপনাকে অবশ্যই আগে থেকে আপলোড করে দিতে হবে। এরপরে এখানে ক্যাটাগরি থেকে এসে আপনাকে অ্যাড ক্যাটাগরি দিতে হবে। অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে পোস্টটাকে আপনি পাবলিশ করে দেবেন। আমার আগে থেকে অনেকগুলো পোস্ট করা আছে, তাই আমি এখন পোস্টটা পাবলিশ করব না। লিভ সাইট। এবার আমাদের লুপ গ্রিডে ঢুকি। লুপ গ্রিডে তৈরি করতে হলে প্রথমে আপনাকে এখান থেকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে টেমপ্লেটে ঢুকতে হবে। টেমপ্লেট থেকে থিম বিল্ডার, থিম বিল্ডার থেকে এই যে এখানে দেখেন লুপ আইটেম, আগে থেকে আমার লুপ আইটেম করা আছে, সমস্যা নেই, আমি আবার তৈরি করি। চলেন, লুপ আইটেম অ্যাড নিউতে গেলাম। তো আমরা এখান থেকে টেমপ্লেট নিব না, আমরা তৈরি করব স্কেচ থেকে। চলুন তাহলে এখানে আমাদের একটা কন্টেইনার নিতে হবে। যদি কন্টেইনার দিয়ে কাজ করি তাহলে কন্টেইনার, যদি সেকশন নিয়ে কাজ করি তাহলে সেকশন। এখন এই কন্টেইনারের মধ্যে আমি কি দেখাতে চাচ্ছি, যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, আচ্ছা ম্যানুয়ালি দেখাই। এই যে এখান থেকে স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক। এই যে এখান থেকে চুজ ইমেজের এইখানটাতে আমরা ডাইনামিক ট্যাগ থেকে ফিচার্ড ইমেজ বলতে কি, একটু আগে পোস্ট করার সময় যে ফিচার্ড ইমেজটা দেখালাম ওই ফিচার্ড ইমেজটা এখানে ওরা ধরে নেবে, ফিচার্ড ইমেজ। আচ্ছা, এখন এইখানে একটা ডিফল্ট দেওয়া থাকে সেটা দেখাচ্ছে, তো আমি এখান থেকে পজিশন দিয়ে দেব সেন্টার, অ্যাটাচমেন্ট, হার্ট, রিপিট, নো রিপিট, ডিসপ্লে সাইজ, কভার। ঠিক আছে। তো এইবার এই কন্টেইনারের মধ্যে আমি আর কি এলিমেন্ট দেখাতে চাচ্ছি সেটা নেব। লেআউট থেকে উইজেট থেকে আমি বেসিক্যালি নিতে চাচ্ছি পোস্ট টাইটেল। ওকে, ধরে ছেড়ে দিলাম। এখন এইখানে এই ব্যাকগ্রাউন্ডটা বা এই কন্টেইনারটার উইডটা একটু দিয়ে দিতে হবে। উইড দেওয়া আছে 1140, মিন হাইটটা একটু বাড়াইয়া দিই, আমরা 238 দিলাম। ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে টাইটেলটা পোস্টের যে টাইটেল থাকবে সেই টাইটেলটা এখানে ধরে নেবে। আমরা এই টাইটেলটাকে স্টাইল করতে পারি। কোথায় দেখাবো, বাম পাশ থেকে, মাঝখানে না ডান পাশ থেকে, এখান থেকে কালার পরিবর্তন করতে পারি। আমরা কালারটা এখানে হলুদ দিই, অন্য কিছু হয়তো ধরতে সমস্যা হবে, প্রবলেম। আচ্ছা, আমরা লাল দিই, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, লাল কিছুটা দেখা যাচ্ছে। স্টাইল থেকে টাইপোগ্রাফিটা এখানে রোবটও দেওয়া আছে, আমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি, অর্থাৎ ডিজাইন পার্টটা সবই সেম। এখান থেকে সাইজ ছোট বড় করা যাবে।
এখান থেকে অ্যালাইনমেন্ট ছোট বড় অ্যালাইনমেন্টের পজিশন দেখানো যাবে, মিডিল। তো আমরা যেটা দেখলাম এইখানটাতে আছে নিচে এবং ডান পাশ থেকে। আচ্ছা, এইবার আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, এটাকে নিচে নামাবো, অ্যালাইনমেন্ট লেফট, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে সরি এটা কন্টেন্ট থেকে যাবে, কন্টেন্ট না স্টাইল, সরি এটা পুরো কন্টেইনার ধরতে হবে। কন্টেইনার ধরার পরে এই যে জাস্টিফাই কন্টেন্টটা এন্ড করে দিতে হবে, তাহলে নিচে চলে আসলো। তো আমরা চাইলে এখান থেকে এটাকে মাঝখানেও দেখাতে পারি, বাম পাশেও দেখাতে পারি, ডান পাশেও দেখাতে পারি। আমরা বেসিক্যালি মাঝখানে দেখাবো, নিয়ে নিলাম। আর এইখানে যে অ্যাবাউট সিএমএস লেখাটা আসছে, এটা আমি যে পোস্টগুলো আগের থেকে করে রাখছি সেখান থেকে এই পোস্টটা এখানে, এই পোস্টের টাইটেলটা এখানে ওরা ধরে নিয়েছে। তো আমরা এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করা শেষ। আমরা লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে এলিমেন্টাল লুপ আইটেম 473। ওকে, এখন আমরা টেমপ্লেটটাকে পাবলিশ করে দিয়েছি। এখন নতুন একটা পেজে বসাবো। ওকে, অ্যাড নিউ পেজের টাইটেল এনিথিং, যে কোনো কিছু দেওয়া যায়। আমি দিলাম টেমপ্লেট, এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করে এডিট উইথ এলিমেন্টর, একটু অপেক্ষা করুন, লোডিং নিচ্ছে। এখানে এবার আমরা একটা কন্টেইনার নেব, কন্টেইনার নিয়েছি। এবার এখান থেকে কন্টেইনারের উইজেটে আমরা যাব হচ্ছে লুপ। এই যে লুপ গ্রিড নামক অপশন আছে এলিমেন্টের পুরো ভার্সনে, এখান থেকে লুপ গ্রিডটাকে সিলেক্ট করে নেব। এইবার এই যে দেখেন এইখানে বোঝাচ্ছে কি সুজেট টেমপ্লেট টাইপ পোস্ট, কোথা থেকে আসবে? পোস্ট থেকে আসবে, সুজেট টেমপ্লেট। তো আমাদের যেটা নাম ছিল এলিমেন্টর 473, এইটা সিলেক্ট করলাম। প্রথম কলামে আমার কয়টা দেখাবে? আমাদের কলাম থাকবে 3টা, আইটেম পার পেজ থাকবে 6টা। তো আমার এখানে 4টা পোস্ট করা আছে, 6টা শো করবে না। তো আমি দেখাচ্ছি, কলাম থাকবে 2টা, দেখেন প্রত্যেকটা কলামে 2টা করে শো করতেছে। তো এইখানে যে জিনিসটা হয়, আমার আগে থেকেই ধরে নিল আপনারা ইনক্লুড বাই টার্ম দিবেন। টার্ম দেওয়ার পরে এই টার্মের এইখানে আপনারা যদি চান যে এখানে নির্দিষ্ট একটা ক্যাটাগরির পোস্ট শো করবেন, তো এখানে কি হবে, আমার ওয়ার্ডপ্রেস দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে, সবগুলো পোস্ট এখানে শো করবে। ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে আমার 2টা পোস্ট আছে, এখানে 2টা শো করবে। এখন আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস প্লাস টার্ম ওয়ার্ডপ্রেসের সাথে সাথে শপিফাই দিয়ে যে কয়টা আছে সেগুলো দিই, তাহলে শপিফাই থেকে 2টা আছে, অ্যাবাউট সিএমএস শপিফাই। আবার অ্যাবাউট সিএমএস ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির মধ্যেও আছে,
ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরির মধ্যে আছে, তো আমরা বেশি না জড়াই, সিঙ্গেল রাখি। ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে যতগুলো পোস্ট আছে আমার এখানে শো করবে। এই যে সুন্দরভাবে এগুলো শো হয়ে গেল।